কিরে আমেনার গলার আওয়াজ না? আমাদের এই অশুভ ফাজিল বেটা আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকছে। সহনা আরে বাইরে লয়ে যা, তোর পায়ের জুতা দিয়ে আমার সামনে আরে 50টা বাড়ি দিবি। হয় জহিরের শাস্তি হইব আর নাইলে আমি জহিরে পুলিশে ধরাই দেব। আরে কুত্তার মতো মারবো না, থেকে ছাগলের মতো মারবো। ও আস্তে আস্তে আমি আমার বাড়ি ঘর সয় সম্পত্তি সপ্তক 3 ভাই বোনের নামে বন্টন করে দিতে চাই। আরে বাবা, সম্পত্তি ভাগাভাগি হয় বাবা ছেলে মেয়ের মধ্যে। তোমার বাবা মা তোমার সারা সম্পত্তি ভাগাভাগির আলোচনা করে কেন? তোমার আব্বা কি 3 ভাই বোন করতেছে? মনে রাখবা তোমরা 2 ভাই বোন। যদি আর কোনো ভুল পাই ওরে আমি জানে মেরে ফেলাম। বাবা আমাকে আইসোস বাবা রে, আমি যে কি খুশি হইছি। আমি তোমার কাম দেবো। কি ভাই সত্যি আমার কাজ দিবেন? আরে হ কাজ দেবো। তোর খাওয়ানোর মধ্যে ভালো মন্দ কি পাউন্ডে কত? বাড়িতে কেউ না থাকায় জহির চুপি চুপি আমেনার ঘরে ঢুকে পড়ে। আমেনা অভিযোগ করে জহির তার দিকে খারাপ নজরে তাকিয়েছে এবং তার হাত ধরারও চেষ্টা করেছে। ভয়ে চিৎকার দিলে সবাই ছুটে আসে। ঘটনাটি শুনে বাড়ির সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর জহিরের বিচার হয়। জহির নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করে না। আমেনার শাশুড়ি কঠোর অবস্থান নেন এবং জহিরকে সবার সামনে বেত দিয়ে মারার নির্দেশ দেন। শেষ পর্যন্ত জহির মার খেয়ে আমিনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। অন্যদিকে আমিনা পরে পুরো ঘটনাটি সালাউদ্দিনকে জানায়। সব শুনে সালাউদ্দিন প্রচণ্ড রেগে যায় এবং সতর্ক করে দেয় জহির আবার কোনো ভুল করলে সে তাকে ছেড়ে কথা বলবে না। পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যায় দীর্ঘ 1.5 বছর পর আলাউদ্দিন জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফেরে, কিন্তু ফাতেমাকে হারানোর কষ্টে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। বাড়ি ফিরে সে বারবার ফাতেমার কথা বলতে থাকে, যা দেখে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। সবশেষে বড় চমক আসে সালাউদ্দিনকে ঘিরে। অর্থকষ্ট ও অপমানের কারণে সে কাজ খুঁজতে বের হয়। তখন মোবারক মেম্বার তাকে কাজের প্রস্তাব দেয়। এতে বোঝা যাচ্ছে সালাউদ্দিনের জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। আগামী পর্বে যা দেখা যেতে পারে, জহিরের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে পারে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে সাথীর ষড়যন্ত্র নতুন মোড় নেবে। সালাউদ্দিনের নতুন কাজকে কেন্দ্র করে গল্পে বড় পরিবর্তন আসতে পারে। আলাউদ্দিনের মানসিক অবস্থা আরও খারাপ হওয়ার ইঙ্গিত মিলেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।